তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে 13-3, তাই তো? 13-3 এটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে বিস্তৃতির পরিমাপ। বিস্তৃতির পরিমাপ বলা আছে 50টি তথ্যের সমপার্থক্য হলো 8, তাই তো? তো 50টি প্রদত্ত 50টি তথ্যের, ধরি প্রদত্ত 50টি তথ্য হলো, তথ্যগুলোকে নাম দিয়ে দিই। ধরি প্রদত্ত 50টি তথ্য হলো x1 থেকে শুরু করে x1 x2 x3 করে চলে যাবে হচ্ছে x50 অবধি। টোটাল 50টা তথ্য হয়ে গেল, ঠিক আছে? যাদের দেখি যাদের যাদের সমপার্থক্য কোশ্চেনে দেওয়া আছে, সমপার্থক্য কত? 8। সমপার্থক্য হলো 8, ঠিক আছে? হ্যালো, এখন সমপার্থক্যের সূত্র কি? সিগমা। সিগমা ইকুয়ালস টু রুট ওভার অফ, ফর্মুলা কি ছিল মনে আছে? সামেশন সামেশন xi স্কোয়ার i ইকুয়াল টু, কোনটা দিয়ে বলতো? ওটার থেকে সবসময় মনে রাখবি এটা বেশি এফেক্টিভ, ঠিক আছে? দেখি যদি এটা দিয়ে না হয় তবে অবশ্যই ওটাও ট্রাই করবো। সামেশন i ইকুয়াল টু 1 to 50 xi ডিভাইডেড বাই 50 পুরোটার হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কোশ্চেনে বলা আছে যে আচ্ছা কিছু করবো না, আমাদের এটাই লাগবে। ক্লিয়ার? আমাদের বলেছে যে প্রত্যেকটা তথ্যের মান কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তার মানে তথ্যগুলো আর x1 x2 নেই, কত হয়ে গেছে? 2x1 2x2 3, ঠিক আছে? ধরি আমরা ধরছি, এটাকে করবো কি করে? ধরি yi ইকুয়াল টু 2 ইন্টু xi, যেখানে যেখানে i ইকুয়াল টু 1 2 3 ডট 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 50, যেখানে i ইকুয়াল টু 1 2 3 করে 50 অবধি। আমি ধরলাম yi গুলো হচ্ছে 2 ইন্টু xi। হলো? তাহলে বলে এই যে yi ইকুয়াল টু 2 ইন্টু xi, এই রিলেশন গুলোর সাহায্যে আমরা yi এর মানে y গুলো যেগুলো আছে y গুলোর সমপার্থক্য বের করব। কথাটা ক্লিয়ার? এখন আমরা ইন্টারেস্টেড হচ্ছে y গুলোর সমপার্থক্য বের করার ক্ষেত্রে। y গুলোর সমপার্থক্যের ফর্মুলা হয়ে যাবে তাহলে এখন এখন y1 y2 করে y50 অবধি আছে, এর সমপার্থক্য হলো তো আমাদের বেসিক্যালি লাগবে কি? এই যে y গুলোর সমপার্থক্য লাগবে। আমাদের দ্বিগুণ করতে বলছিল, দ্বিগুণ করার ফলে যে মানগুলো সেগুলোকে y দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তো y এর সমপার্থক্য বের করা মানে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসে। আর y এর সমপার্থক্য কি হবে? এখানে যে ফর্মুলাটা লিখেছি এখানে শুধু x এর জায়গায় y চলে আসবে। রুট ওভার অফ সামেশন i ইকুয়াল টু 1 to 50 yi স্কোয়ার ডিভাইডেড বাই 50 মাইনাস সামেশন i ইকুয়াল টু 1 to 50 yi বাই 50 পুরোটা স্কোয়ার, ঠিক আছে না? এটা ইকুয়াল টু রুট ওভার অফ, এখন y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিই। y এর মান কত? 2xi। এখন তাহলে এখানে y স্কোয়ার আছে, তাহলে 2xi স্কোয়ার, 2xi স্কোয়ার মানে 4xi স্কোয়ার। 4 কনস্ট্যান্ট যেহেতু তাই 4টা বেরিয়ে গেল। আর সামেশনের বাইরে i ইকুয়াল টু 1 to 50 হলো অফ xi স্কোয়ার ডিভাইড বাই 50, কোনো কাটাকাটি করবো না। মাইনাস একই রকম ভাবে এখানে ব্র্যাকেটের মধ্যে 2 বেরিয়ে গেল সামেশনের বাইরে, i ইকুয়াল টু 1 to 50 xi ডিভাইডেড বাই 50 পুরোটা স্কোয়ার। ওভারঅল দেখ, রুটের বাইরে একটা 4 বের করা যায়। আমি 50ও বের করতে পারি কিন্তু 50 বের করবো না, ঠিক আছে? তো রুটের বাইরে একটা 4 বের করা যায়। 4 বের করা মানে হচ্ছে 2 বের হয়ে যাওয়া। কেন? কারণ রুট আন্ডার 4 হবে, রুট আন্ডার 4 মানে হচ্ছে 2। 2 ওভারঅল রুটের বাইরে বেরিয়ে গেল, রুটের ভেতরে পড়ে থাকলো সামেশন i ইকুয়াল টু 1 to 50 অফ xi স্কোয়ার ডিভাইডেড বাই 50 মাইনাস সামেশন i ইকুয়াল টু 1 to 50 অফ xi ডিভাইডেড বাই 50 পুরোটা স্কোয়ার, ঠিক আছে? তো এখন এই জিনিসটার মান কোশ্চেনে বলা আছে, কত বলা আছে? 8। তাহলে এটা ইজ ইকুয়াল টু 8 ইন্টু 2 ইন্টু 8
ইজ ইকুয়াল টু 16। যেহেতু পাশে লিখে দিই, যেহেতু সিগমা ইকুয়াল টু 8, ঠিক আছে। আর আর হচ্ছে এই লাইনে আমাকে লিখতে হতো যেহেতু yi ইকুয়াল টু 2 ইন্টু xi। এভাবে আমরা বুঝতে পারলাম যে যদি রাশিগুলোর মান ডবল হয় তাহলে পরে সমক পার্থক্যের মানও ডবল হবে, ঠিক আছে। যদি রাশিগুলো তথ্যগুলোর মান যদি ডবল হয়ে যায়, সমক পার্থক্যের মানও ডবল হয়ে যাবে। তথ্যগুলোর মান 3 গুণ হলে সমক পার্থক্যের মান 3 গুণ হবে, ঠিক আছে। সেম সিস্টেম ফলো হবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, যদি রাশিগুলোর মান ডবল হয় তাহলে কিন্তু গড়ও ডবল হবে। কিন্তু যদি রাশিগুলোর মান ডবল হয় তাহলে ভেদমান যেটা ছিল না, ভেদমানের মান 4 গুণ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। সেটা তুমি প্রমাণও করতে পারো। মানে এই কোয়েশ্চেনটাকে আমি চাইলে পরে দিতে পারি এরকম, যে যদি রাশিগুলোর মান ডবল হয় তাহলে ওটা প্রমাণ করো ভেদমান এর মানটা কি হয়ে যাবে, আগের তুলনায় 4 গুণ হয়ে যাবে। এটা প্রমাণ করো, এটা দেওয়া যেতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? আর কোনো ডাউট আছে? তোরও সবকিছু ক্লিয়ার আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে সমপার্থক্যের উপর অঙ্ক করবো। চলে যাই কোথাকার অঙ্কে, সংক্ষিপ্তের অঙ্কে চলে যাই। সংক্ষিপ্তের প্রথম সমপার্থক্যের অঙ্ক কোথায় আসছে দেখো, কত নম্বর অঙ্কে? 8-এর 1-এ। আমার তো 8-এর 1, তোদের তোদের যে কি এটা একটু দেখে নেতো। তোদের বই 8-এর 1 নম্বর অঙ্ক দেখতে কি আছে? কোন এক পরীক্ষা 100 জন, 100টি, 20 জন। সংক্ষিপ্ত 8-এর 1। আচ্ছা ঠিক আছে, ওটা না, ওর কি সমপার্থক্য বের করতে বলছে? তার আগে দেখতো 7-এর 1-2, ওই একটি স্টুডেন্ট না, 100টি পর্যবেক্ষণ, ওই অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা 7-এর 1-2 হয়ে গেছে, তারপর তুই বলছি হচ্ছে 20। এটা তো আমি খুঁজে পাচ্ছি না রে। ছকের মধ্যে দেওয়া আছে না? ছকের মধ্যে একটু ডেটাগুলো বলতো। আমি খুঁজে পাচ্ছি না কেন, মানে আসলে পার্সেন্টটা আলাদা তো, এই জন্য প্রবলেম হয়ে গেছে। এইটা নেই মনে হয় আমার কাছে, নাকি? আমার কাছে এটা আছে, এরপরে এটা আছে 25, 35। আমার এর ফার্স্ট এটা 30। 8-এর 1টা তাহলে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে। 8-এর 2-এর থেকে করতে পারি, হ্যাঁ 8-এর 2-এর সাথে ম্যাচ করছে, 8-এর 2 থেকে করতে পারি আমরা। তো 8-এর 2 নম্বরটা কি বলেছে, যে সমপার্থক্য বের করতে বলছে, আর এর তথ্যের যে পরিসংখ্যা বিভাজন তালিকা সেটা দেওয়া আছে, তাই না? তো আমরা সমপার্থক্য বের করব, তালিকা দেওয়া আছে, কাজ অত নেই। কি করতে হবে, সর্বপ্রথমত সিগমার মান বের করার জন্য টেবিল তৈরি করতে হবে। এটা হচ্ছে 8-এর 2, তাই তো? তো সমপার্থক্য, সমপার্থক্য নির্ণয়ের নির্ণয়ের তালিকাটি হলো, প্রথমে আসবে হচ্ছে xi, তারপরে আসবে fi, তারপরে আসবে কি x মাইনাস xi, তারপরে আসবে ভুল বললাম, আমাদেরকে মাঝখানে x বারটা বের করতে হতো। একটা কাজ করি, আগে হচ্ছে x বারটা বের করি, হ্যাঁ একটু ভুল হয়েছে, আগে x বারটা বের করতে হবে, x বার ছাড়া আমাদের অঙ্ক এগোবে না। আমি একটু এটা কেটে দিচ্ছি, এই জিনিসটা কেটে দেন। এক্স বার বের করতে হলে আমি একই তালিকায় তো পারবো না বের করতে, এক্স বারটা আলাদা করে বের করে নিয়ে তারপরে তালিকার মধ্যে ইউজ করতে হবে না। তো ওই জন্য বেটার হবে আগে এক্স বারটাকে বের করে নিই। তা নাহলে একটা তালিকার মধ্যে আমি আগে তো এক্স বার বেরোচ্ছে না, তুই ইমিডিয়েটলি এক্স বারটা বসিয়ে দিচ্ছিস, ওটা তো চাপ হয়ে যাবে বোঝানো। তো একটা কাজ করি, ফার্স্টে আমাদের হওয়া উচিত হচ্ছে যৌগিক গড় নির্ণয় তালিকাটি হলো, যৌগিক গড় গড় নির্ণয়ের তালিকাটি হলো, নির্ণয়ের তালিকাটি হলো xi fi। আচ্ছা তারপরে আসবে xi fi। xi গুলো একটু বলতো, সংখ্যাগুলো শুরু থেকে বল। ফার্স্টে কত আছে xi? 25, 35, 45, 55, 65। fi গুলো কত? 60, 130, 150, 130,
80। কি করব, এক্সআই দিয়েই করব নাকি মানগুলোকে কমিয়ে নেব? কারণ মাথায় রাখতে হবে আমাদের কিন্তু হাতে কষে বের করতে হবে কোনটা করা বেটার হবে। এক্সআই গুলো রাখবো, ইউআই দিয়ে করবো, ইউআই দিয়েই করি। তাহলে আমরা কি করবো, ফার্স্ট অফ অল ইউআই বের করবো। ইউআই বের করার জন্য কি করতে হয় আমরা ভালো করে জানি। প্রথমে পরিসংখ্যাগুলোকে যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে দেখো, 210, 210 যোগ 150, 360, 360 যোগ 190, 360 যোগ 190 করলে কত হয়, 550। টোটাল হয়ে যাচ্ছে 550। আর তাই দেওয়া ছিল, 550-এর অর্ধেক কত হয়ে যায়, 225। তো না, 225 না, 225 না, তো 225 কি হয়, 275। তো 275, তো 275 উপর দিক থেকে যোগ করে করে আসো, 190, 190 যোগ তোমার 150, 190 আর 150 মিলে 340। মানে এই যে এটা, এটা হয়ে যাবে আমাদের অ্যাজুম মিন এআই এ। ঠিক আছে, তো ইউআই এর সূত্রটা কি হবে, xi মাইনাস এ বাই এইচ। ঠিক আছে, এটা দিয়ে করবো। ইউআই ইকুয়াল টু হয়ে যাবে xi মাইনাস এ বাই এইচ। তাহলে xi মাইনাস এ বাই এইচ যে করলাম না, 45 এর পাশে তুমি বসিয়ে দিবা 0। আর এইচ কত, এইচ হচ্ছে 10, কারণ 10 করে করে বাড়ছে এখানে ভ্যালুগুলো। তাহলে উপরের দিকে -1 -2 লিখবে চোখ বন্ধ করে, আর নিচের দিকে 1। ঠিক আছে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই এই টেবিলটার। এখন আমাদের বের করতে হবে এফআই ইউআই। তো এফআই ইউআই কত হয়ে যাবে দেখি, -120, তারপরে -130, তারপরে 0, তারপরে 130, তারপরে 160। এই দুটো যোগ হয়ে 0 হয়ে গেল, এই দুটো যোগ হয়ে 40 হলো। তারপরে সামেশন এফআই ইউআই এটা ইকুয়ালস টু 40 হয়ে যাচ্ছে। এটা ছিল সামেশন এফআই। এখন সূত্র কি, সূত্র হচ্ছে অতএব এক্স বার ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন এফআই ইন্টু এইচ। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি, মেথডটার নাম কি, ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই যে ক্রমবিচ্যুতি পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমরা এক্স বারটা নির্ণয় করলাম। এ এর মান কত, এ এর মান হচ্ছে 45, সামেশন এফআই ইউআই এসে 40, তাহলে প্লাস 40 ইন্টু এইচ এর মান 10, নিচে হচ্ছে 550। তাহলে এখানে কি কি কাটাকাটি যায়, 0 0 কাটলাম, এখানে হয়ে গেল 11, এখানে হয়ে গেল 2। তাহলে 45 ইন্টু 11 কত হয়ে যায়, 45, 45, 495, 495 প্লাস 8 ডিভাইডেড বাই 11, 495 প্লাস 8 বাই 11, 495 প্লাস 8 বাই 11, তাহলে হয়ে যাচ্ছে 13 3 0 503 বাই 11। এটাকে দশমিকে নিয়ে যেতে হবে 2 দশমিক স্থান অবধি, বা অন্তত 1 দশমিক স্থান অবধি। তাহলে 503 মানে কত হয়ে যায়, 4 11 44 63, 5 11 55, 8 দশমিক দিয়ে 0, 7 11 77, 3 দশমিকের জন্য 0 2 22। ঠিক আছে, তারপরে 8 আসবে, দরকার নেই আর কিছু করার। 45.72 আসছে, এটা কোনোভাবেই 45.75 এর থেকে বড় হবে না, এটুকু বোঝা গেছে। তার মানে আমি বলতে পারি যে এক্স বার ইকুয়ালস টু, অতএব এক্স বার ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, অতএব এক্স বার সমান অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 45.7, প্রায় 45.7, প্রায় এক্স বারের মান হয়ে গেল এক্স বার। এখন আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের চার্টটা তৈরি করতে হবে। লিখবো সমপার্থক্যের তালিকাটি হলো, সমপার্থক্যের তালিকাটি হলো, সমপার্থক্যের তালিকাটি হলো সমপার্থক্যের তালিকাটি হলো, প্রথমে আসবে xi, তারপরে আসবে fi, তারপরে আসবে হচ্ছে xi মাইনাস এক্স বার, তারপরে আসবে xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আর যদি ইউআই দিয়ে করার ইচ্ছা থাকে সেটাও করা যেতে পারে। ইউআই দিয়ে করি নাকি, আমাদেরকে আমি সমপার্থক্যের ইউআই দিয়ে ফর্মুলা বলেছিলাম কি, তাহলে আমরা ওই ইউআই এর ফর্মুলা মানে বিচ্যুতি পদ্ধতিতেই করি। ঠিক আছে, তাড়াতাড়ি হবে। তাহলে এটা করব না, আমরা করব হচ্ছে ইউআই বের করব,
তারপরে ইউআই মাইনাস কি করবো, ইউআই মাইনাস এক্স বার করে দেবো। ইউআই মাইনাস এক্স বার, আমার ইউআই মাইনাস এক্স বার লাগবে কি না, সরি, আমাদের লাগবে হচ্ছে ইউআই এর পরে ইউআই স্কোয়ার লাগবে, ঠিক আছে। তাহলে এই টেবিলটা ফালতু হয়ে গেল, তাই না? তাহলে এই টেবিলটা বেকার বের করলাম, কেন তো খাটলাম, ঠিকই তো। দেখি স্যার, দেখি এটা করি। আমাদের লাগবে হচ্ছে এফআই ইউআই স্কোয়ার, আর লাগবে হচ্ছে এফআই ইউআই, এই কটা জিনিস আমার লাগবে। তাহলে এক্স আই এর ভ্যালুগুলো হচ্ছে 25, 35, 45, 55, 65। এফআই গুলো হচ্ছে 60, 130, 150, 130 আর 80। ইউআই এর মানগুলো হয়ে যাবে হচ্ছে, ইউআই হয়ে যাবে 0, -1, -2, 1, 2। ইউআই স্কোয়ার 4, 1, 0, 1, 4। এফআই ইউআই স্কোয়ার 240, 130, 0, 130, 320। এফআই ইউআই এর আগে বের করছি, 1 -120, 130, 0, 130, 160। আমার যোগফলগুলো লাগবে, সামেশন এফআই এটা হচ্ছে 550, সামেশন এফআই ইউআই স্কোয়ার এটা হচ্ছে কত হয়ে যাবে, যোগ করলে দেখি, 260, 240, 500, 500 যোগ 320, 820। আর সামেশন এফআই ইউআই নিজেরা চেক করবি, কিন্তু শুধুমাত্র আমি যেটা করছি সেটা দেখে বসিয়ে দেবেন, নিজেরাও চেক করবি। সামেশন এফআই ইউআই এর মান এসছে 40। এত দূর আগে মিলিয়ে নে, নিজেরা বসে দেখ যে এত দূর মেলে কিনা। ওকে, তাহলে সিগমা ইকুয়ালস হয়ে গেল রুট ওভার অফ, ফর্মুলাটা কি, সামেশন বল। আচ্ছা, এফআই ইউআই স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস বাই, ওকে, আর কিছু না, ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু রুটের রুট আন্ডার, এটা হয়ে গেল 820 ডিভাইড বাই 550 মাইনাস 40 বাই 550 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 10। এটা ইকুয়াল টু রুট আন্ডার কত হয়ে যায় দেখি, 820 বাই 550 মাইনাস 40 স্কোয়ার 1600 ডিভাইড বাই 550 ইন্টু 550, ঠিক আছে, ইন্টু 10। তাহলে এটা ইকুয়াল টু রুট আন্ডার 820 সাথে 550 গুণ হবে মাইনাস 1600 ডিভাইড বাই 550 ইন্টু 550 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 10। আর 550 হরে একটাই 550 থাকবে যদি রুটের বাইরে বের করি, আর লবটাকে হিসাব করতে হবে। 82 ইন্টু 55, সবাই ক্যালকুলেশন করতে থাকো, 82 ইন্টু 55 দেখো কত হয়, 5 দুগুণ 10, 5 আর 40, 410। এদিকে হচ্ছে 5 দুগুণ 10, 410, 0, 1, 5, 4, 4, 5, 1, 000, এটাই তো, মাইনাস 1600, 4, 5, 1, 000 মাইনাস 1600, 0, 0, 4, 9, 4, 4, 4, 4, 9, 4, 0, দেখ তাই আসে কিনা। আচ্ছা, 449,400, এটাকে এখন ফ্যাক্টরাইজ করতে হবে। সর্বপ্রথম 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 5 20, 0।
আচ্ছা, তারপরে ভাগ করে দিচ্ছি এটাকে 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে হচ্ছে 11235। তারপরে এটাকে ভাগ করছি 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 4 5 20, 5 7 35, 2 2 4 7। এখন এটা 3 দিয়ে ভাগ যাবে। 3 3 7 21, 14 মানে হচ্ছে 3 4 12, 12 মানে হচ্ছে 3 9 27, 9 7 16, 16 আর 4 20। তো এটা 3 দিয়ে তো জানো 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 7, 7 কে 7, 0 7, 107। আর যায় না মনে হয়, 107 চলে আসছে, 107। এরপরে যাবে কি আর 13 ইন্টু 9 কত হয়? 13 ইন্টু 9 হয়ে যায় হচ্ছে 117 হয়, তাই না? 13 ইন্টু 9 117 হয়। আর কোথা থেকে 7 আসতে পারে? 17। 17 ইন্টু 17-এর সাথে 7 আসতে হলে তো 1 দিয়ে গুণ করতে হবে, কোনোভাবেই হবে না। আচ্ছা 19, 19-এর থেকে 7 আসতে পারে, 3 19-এ 57। আর হচ্ছে আসবে না, 107 আর আসছে না। তার মানে এটা ইকুয়াল টু, কিছু বের হওয়ার মতন আছে কি এখান থেকে? 2 আর 5 না, তো 4-এর জন্য এখানে 2, তাহলে মনে হচ্ছে এখানে 2 আর 5 মানে হচ্ছে 10 বেরিয়ে গেল। আর রুটের ভেতরে পড়ে থাকলো কি কি? একটা 2 পড়ে থাকবে, একটা 3 পড়ে থাকবে, 7 2 3 7 আর 107 পড়ে থাকবে, ইন্টু এইচ এর মান হচ্ছে 10, ডিভাইড বাই 550। তাহলে এটা ইকুয়ালস টু, এই 0 0 কেটে দিলাম, আর এখানকার 11 হয়ে গেল, 2 হলো, 2 রুট ওভার 3 দুগুণ 6। আচ্ছা এদিকে কত হচ্ছিল? 749, 7 আর এটা গুণ করলে 749, 2247, 2247 এর সাথে 2 গুণ, 7 গুণ 14 4 লাখ, 4 গুণ 8 9, 2 গুণ 4 4, 4494 ডিভাইড বাই 11। 2 রুট ওভার 4494 ডিভাইড বাই 11। এখন ওর মানটা যদি জানা থাকতো তাহলে আমরা বসিয়ে দিতাম। ঠিক আছে, ক্লিয়ার? তোদের যে বইটা আছে সেই বইয়ের, যদিও বা তাদের স্ট্রাকচারটা নতুন সিলেবাসের, বাট বইয়ের যে কোশ্চেন গুলো এখন ওগুলো পুরোনো ধাঁচেরই থেকে গেছে। তো আমাদের যতদিন না নতুন ধাঁচের কোশ্চেন গুলো আসছে ততদিন অবধি আমাদেরকে এইভাবে অ্যান্সার গুলো ছেড়ে দিতে হবে, কারণ বিশেষ করে স্ট্যাটিস্টিক্স অন্য কোনো জায়গায় অসুবিধা হবে না, কিন্তু রাশি বিজ্ঞানে আমাদেরকে এই জিনিসগুলোকে একটু সহ্য করতে হবে, কারণ অঙ্কগুলো হচ্ছে সব পুরোনো অঙ্কগুলো থেকে গেছে, নতুন অঙ্ক আর আসেনি। যে আমাদের নিয়ম তো পাল্টে গেছে, আগে ক্যালকুলেটর অ্যালাউ করতে, এবার থেকে ক্যালকুলেটর আর অ্যালাউ করছে না। তো ক্যালকুলেটর না অ্যালাউ করার জন্য আমরা এর মানটা লিখতে পারছি না, বাট স্টিল যদি ক্যালকুলেটর আমাদের কাছে থাকে, আছে কি কারোর কাছে ক্যালকুলেটর? ক্যালকুলেটর বের কর, দেখ এটা অ্যান্সারটা কত আসে, যদি আমরা মানসিকভাবে সন্তুষ্ট হয়ে যাই না অ্যান্সারটা ঠিক আসছে। 2 ইন্টু রুট ওভার 4494, দেখ কত আসে এটা। 2 ইন্টু রুট ওভার 4494 ডিভাইডেড বাই 11টা পরে করিস। 2 ইন্টু রুট ওভার 4494, দেখ কত আসে, ডিভাইডেড বাই 11, ডিভাইডেড বাই 11, 12.19। অ্যান্সার কি আছে? 11.07, অনেকটাই ডিফারেন্স আসছে। এতটা ডিফারেন্স কেন হলো? এফ আই ইউআই স্কোয়ারটা ঠিক করেছি তো? আচ্ছা এই যে আমি ক্যালকুলেশন গুলো করেছি, এই ক্যালকুলেশন গুলো তোদের সাথে তোরা ট্যালি করেছিলিস তো? হ্যাঁ, নিজের থেকে করছিলিস তো ক্যালকুলেশন গুলো? তো অ্যান্সার গুলো মিলছিল? এগুলো এরকমই আসছিল। সামেশন এফ আই ইউআই 40 আসছিল না? তো সামেশন এফ আই ইউআই 40 যদি হয়, 40 স্কোয়ার হচ্ছে মানে 1600, হ্যাঁ, ডিভাইড বাই 550 ইন্টু 550, 820 ইন্টু, স্টেপগুলোকে একটু চেক করে নি। হ্যাঁ স্নেহা, তুই ফার্স্টে কর হচ্ছে 820 ইন্টু 550, দেখ তো কত আসে। 820 ইন্টু 550,
ওই ক্যালকুলেটর কর, 820 ইন্টু 550, 451,000 মাইনাস 1600 মাইনাস 1600, রুট ওভার 449400, root over 449400, divided by 55, divided by 55, হ্যাঁ 12.19, এটি তো আগে আসছিল। হ্যাঁ বল। না সব ঠিক আছে, আমাদের অ্যান্সারটা তাও ওই 12.19 ওটাই আসছে। আর অ্যান্সার তুই কত বললি আরেকবার চেক করে দেখতো অ্যান্সারটা, 8-2 চেক করলি তো, সংক্ষিপ্ত 8-2, 11.00 আছে। ডিফারেন্সটা হিউজ হয়ে যাচ্ছে, এত ডিফারেন্স তো আসা উচিত না। ভ্যালুগুলোকে একবার দেখে নে, 120, 130, 0, 130, 160, ঠিক আছে 4 হয়ে গেল। 240, 130, 0, 130, 4টা 32, 320, এটাও ঠিক আছে। এটাকে অ্যাড করে দেখতো, আচ্ছা 240 আর 260 500ই হয়, 500 যোগ 320, 820, ঠিকই আছে এটা। সামেশন এফআই ইউআই স্কোয়ার তাহলে 820। ফর্মুলাটা আমাদের ছিল হচ্ছে রুট ওভার সামেশন এফআই ইউআই স্কোয়ার বাই সামেশন এফআই মাইনাস এটা হোল স্কোয়ার ইন্টু এইচ। ফর্মুলাটা একবার চেক করে নিতো, ঠিক আছে বইয়ের থেকে একবার চেক করে নিতো, বইয়ের থেকে একবার চেক করে নে। সমবিচ্যুতি যেখানে আছে, ঠিক আছে সম পার্থক্য সেই সেকশনে চলে যায়, ওখান থেকে একবার চেক করে নে। আছে না, তাহলে আমাদের সবই যদি ঠিক থাকে ভুলটা কোথায় হলো? সিগমার মানের মধ্যে এত আকাশ পাতাল তফাৎ কেন আসলো? সামান্য তফাৎ বোঝা যায়, কিন্তু ডিফারেন্সটা হিউজ হয়ে গেছে, এতটা ডিফারেন্স এক্সপেক্টেবল, এটাকে এক্সপেক্ট করতে পারছি না। সামেশন এফআই ইন্টু ইউআই স্কোয়ার বাই সামেশন এফআই, একটা কাজ করতো নেহা, 820 বাই 550 দেখতে কত হয়? 820 বাই 550 1.49, 1.49, হ্যাঁ মাইনাস 40 বাই 550 দেখতে কত হয়? 40 বাই 550 0.07, 0.07, 2.7 নেব, তার হোল স্কোয়ার কর ইকুয়াল টু টেপ, তারপরে অ্যান্সারে হোল স্কোয়ার কর। দেখি 5.29, এটা বুঝতে তোর ভুল হচ্ছে, কাজ করি এটাকে ফিক্স করে দিই, এটা হচ্ছে সঠিক উত্তর কত? 0.005, তাহলে এটা হচ্ছে 0.005, তাই তো ইন্টু 10, এখন গুণ কর 1.49 মাইনাস এটা
কত হয়ে যায় দেখতো, 1.49 মাইনাস এটা 1 পয়েন্টে তো সহজই আছে এটা হিসাব করা, 485 না, ইন্টু 10, রুট ওভার 1.485 দেখতে কোথায়, রুট ওভার 1.485, তাও তো 1.219 আসতো, ইন্টু 10 মানে 12.19, যে দিক থেকেই করি আমার কাছে যদি এই বইয়ের অ্যান্সারটা দিয়ে দাও, এখান থেকে অ্যান্সারের কপিটা আবার দেওয়া নেই কি নাকি আছে, না এখানে 11.07 না, 11.07ই দেওয়া আছে এখানে, এর ভার্সনটা আলাদা, এর অ্যান্সারটা চেঞ্জ করে দেয়, বাট এটা তাও 11.07ই বলেছে। কোশ্চেনটা কি ভুল পড়ছি নাকি? স্ট্যান্ডার্ড উইথ রেসপেক্ট টু দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, 25, 35, ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে 60, 150, 80, 130 দুই জায়গায়, বা 550/2 কত দেখতে কত আসে, 550/2 275, 275, আচ্ছা অ্যাড অ্যাড কত, 60 প্লাস 130, 60 প্লাস 130 প্লাস 150, সবই ঠিক আছে। 75 কে আমাদেরকে অ্যাজিউমিং ধরতে হবে, ঠিক আছে, কল্পিত কর 45 কল্পিত কর হবে, আর 45 এর সাপেক্ষে এগুলো সব জিরো হয়ে গেল, সবই ঠিক আছে। সিগমা, সিগমা অ্যান্সারটাও তো ঠিকই হওয়া উচিত, শান্তি পাচ্ছি না। এটাকে একটা ডাউটের তালিকা রেখে দিই, হ্যাঁ এই কোশ্চেনটাকে, পরের কোশ্চেনটা করে দাও দেখি, পরের কোশ্চেনটা আমাদের অ্যান্সারের সাথে মিলে নাকি ওইটাও আলাদা আসে, যদি আলাদা আসে তাহলে মেথডটাকে আমি এখানে স্টপ করে দেবো, ঠিক আছে। আমাদের চার্ট সেম থাকবে, এইটাই থাকবে, শুধুমাত্র ক্যালকুলেশন নতুন করে করতে হবে। পরের ভ্যালুগুলো বল, পরের অঙ্কটা, ঠিক তার পরের অঙ্কটা, এক্সআই, এক্সআই গুলো বলতো নেক্সট অঙ্কের, এটা হচ্ছে 8-এর 3, হ্যাঁ বল, 10, 20, 30, 1 মিনিট। হ্যাঁ বলো, পড়াচ্ছি, আচ্ছা পরে ফোন করছি। কি কত আছে, 10, 20, 30, তারপরে 40 নিশ্চয়ই, 50, 60, এফআই গুলো বল। হ্যাঁ 25, 27, 14, 7, আচ্ছা ইউআই গুলো বের করবো, সর্বপ্রথম দেখতে হবে সামেশন এফআই কত, সামেশন এফআই ইকুয়াল টু টোটাল কত জানিস, 100, 100, তাহলে অর্ধেক হয়ে যাবে 50, তাহলে কোথায় গিয়ে ক্রস করছে, এই দুটাকে যোগ করলে হচ্ছে 27, 27 প্লাস 25 এখানে গিয়ে ক্রস করছে, 30 হচ্ছে আমাদের অ্যাজুম মিন, ঠিক আছে, অ্যাজুম মিন যদি 30 হয়, এর পাশে আমি 0 দিয়ে দিই, এগুলো সবই 0 হয়ে যাবে। আচ্ছা জিরোর উপরে হচ্ছে -1, -2 হবে, আর এখানে হয়ে যাবে 1, 2, 3, আচ্ছা ইউআই স্কোয়ার গুলো হবে 4, 1, 1, 4, 9, এফআই ইউআই, ইউআই স্কোয়ার এই ভ্যালুগুলো বের করবো, 36, 18, আচ্ছা 27, 28 না
56 আর এদিকে হচ্ছে 63। নিজেদের মতন করে করবি, কিন্তু নিজেরাও করবি, নিজেদের ক্যালকুলেশন নিজেরা করবি, তাহলে ওভারঅল ব্যাপারটা ঠিক থাকবে। 18 মাইনাস 18, আচ্ছা এদিকে হচ্ছে 27, এদিকে 28, আচ্ছা এদিকে হচ্ছে 21। সামেশন এফ আই ইউআই স্কোয়ারটাকে বের করি আর সামেশন এফ আই ইউআইটাকে হিসাব করি। সামেশন এফ আই ইউআই স্কোয়ার কত হয়ে যাচ্ছে দেখি, 56 প্লাস 63 মানে হয়ে যায় হচ্ছে 119। 119 প্লাস এদিকে হচ্ছে এই দুটাকে অ্যাড করলে 545। 119 প্লাস 45, 4 6 164, লাস্টে 60 36, 09002 200 200 হচ্ছে। তোরা মিলাতে থাকিস কিন্তু, তোদের যদি 200 আসে ঠিক আছে। আচ্ছা সামেশন এফআইইউআই হচ্ছে -36 -36 আর 27, -36 আর 27, 27 প্লাস 9 -9, -9 প্লাস 28 মানে 19, 19 প্লাস 21 that is 40. therefore sigma equal to root under 200, সরাসরি মানগুলো লিখছি, 200 বাই সামেশন এফআই 100 মাইনাস 40 বাই 100 তার স্কোয়ার ইন্টু 10, এটা ইকুয়াল রুট ওভার অফ কত হয়ে যাচ্ছে দেখি, 2 মাইনাস এখানে হয়ে যাচ্ছে 2 বাই 5, 2 বাই 5 মানে হচ্ছে 0.4 তার স্কোয়ার ইন্টু 10। বল না, এই যে ডিফারেন্স গুলো হচ্ছে এইচ হিসেবে কনসিডার হবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু রুট আন্ডার, সেটা হয়ে যাবে হচ্ছে 2 মাইনাস 0.16 ইন্টু 10, তার মানে রুট আন্ডার 1.84 ইন্টু 10। 1.84 এর রুট হয় না, তার মানে এখন আমাদেরকে ক্যালকুলেটরের হেল্প নিতে হবে, ঠিক আছে। দেখো রুট 1.84 কত আসে, ইন্টু 10ও করতে হবে, রুট 1.84 ইন্টু 10 দিন অ্যান্সারটাকে বের করে রাখ কত, 13.56। এটা মিলছে, কারণ আগেরটা না মেলার কোনো কারণই নেই, ঠিক আছে, অনেকবার চেক করলাম। তা আগেরটা আমাদের মিলেছে, তো বইয়ের উত্তরটাই কারেকশন করতে হবে। হ্যাঁ, বইয়ের উত্তরটার মধ্যে ভুল আছে, সব জায়গায় ভুল আছে, ইংলিশ ভার্সনও ভুল আছে, বেঙ্গলি ভার্সনও ভুল আছে। যে আগেবার 12.19 উত্তরটা হবে 12.19, আর এবারে উত্তরটা হচ্ছে 13.56। সমপার্থক্যের ক্যালকুলেশন বুঝলি। লাস্ট যে অঙ্কটা করলাম 4টা অঙ্ক গ্যাপ দিয়ে পরের অঙ্ক, ঠিক আছে, 4টা অঙ্ক গ্যাপ দিয়ে পরের অঙ্ক করতে হবে, এই সিস্টেমে এখন আগাবো। অনেকগুলো অঙ্ক বাকি আছে তো। দীর্ঘের এক এটা মুছে দি, বোর্ড পুরোটা মুছে দি। দীর্ঘের এক সরাসরি টেবিল বানাচ্ছি, টেবিল বানিয়ে অ্যান্সার বের করছি। হ্যাঁ, একটু লেখালেখির কাজ হয়, সেটুকুন তোরা পারবি আশা করি। দীর্ঘ নাকি দেখে দিব পুরোটাই, অল্প একটু লেখালেখি হয় যে লেখা বলতে কি এটুকুই, যে ওই ইয়ের তালিকাটি হলো, সমপার্থক্য নির্ণয়ের তালিকাটি হলো, ঠিক আছে, এই যে ছোট্ট লেখা। আচ্ছা তাহলে আমি ওটা বাদ দিচ্ছি, সরাসরি অঙ্কই করাচ্ছি। হ্যাঁ, দীর্ঘ এক, আচ্ছা করাই দিই এটা। সমপার্থক্য এভাবে লিখবি, সমপার্থক্য যখন যে তালিকাটা লিখবি
যদি প্রথমে তোর মনে হয় যে না আমার প্রথমে মধ্যমা বের করতে হবে, তাহলে মধ্যমা নির্ণয় তালিকাটি হলো বলে শুরু করবি। যখন যেটা তালিকা আছে তার আগে এই কথাটা লিখে নিস যে ওটা কিসের তালিকা। তালিকাটা দেওয়ার আগে, কারণ শুধু তো টিচার বুঝবে না তোর খাতা দেখে তুই আলটিমেটলি কি করার চেষ্টা করছিস, কিছুক্ষণ স্টাডি করার পরে হয়তো বুঝতে পারে। স্যারের কাছে অতটা ধৈর্য থাকবে না, কারণ স্যারের কাছে অলরেডি 200টা খাতা পড়ে আছে দেখার জন্য। ঠিক আছে, তোর খাতা দিয়ে শুরু করলো সাপোজ, তো স্যারের কাছে অত ধৈর্য থাকবে না যে এটা খাতাটা খুঁটিয়ে 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 দেখি। ইনকেস যদি কোনো কিছু একটু অধৈর্য হয়ে যায়, এরকম হতে পারে যে ওই জায়গায় ওই মুহূর্তে বুঝতে না পারে কিছুটা নাম্বার ডিডাকশন হয়ে যাচ্ছে। সেটা যাতে আমাদের কাছে না হয়, আমরা কোনো ধরনের মানে সুযোগ দিব না কাউকে আমাদের নাম্বার কাটার। ক্লিয়ার? তাহলে সমপার্থক্য নির্ণয়ের তালিকাটি হলো, ছকটি হলো, ছক লিখলে আরো বেটার হয়। ছকটি হলো, প্রথমে কি আসবে? প্রথমে আসবে হচ্ছে এখানে শ্রেণী দেওয়া আছে না, শ্রেণী। তারপরে আসবে হচ্ছে মধ্যমান। মধ্যমান মানে হচ্ছে এক্সআই। তারপরে আসবে এফআই। তারপরে আসবে ইউআই। তারপরে আসবে হচ্ছে এফআই ইউআই। তারপরে আসবে ইউআই স্কোয়ার। তারপরে আসবে এফআই ইউআই স্কোয়ার। এভাবে তালিকাটা বানানো। শ্রেণীগুলো এখন আমাকে পরপর লিখতে হবে। শ্রেণীগুলো কি কি? 45 থেকে 50, 50 থেকে 55, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60। ঠিক লিখতেছি কি? আচ্ছা, তোদের বই কি দেওয়া আছে? আচ্ছা, তাহলে তো কোশ্চেনটা আলাদা হয়ে যাচ্ছে না। একটা কাজ কর, তোদেরটা বল, আমি লিখি সেটা। তোদেরটা বল, বল। 120 থেকে 124, তারপরে তার মানে আমার টেবিলটা আরো পাল্টাবে। হ্যাঁ, টেবিল মানে এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, আমাদের শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে যেতে হবে আগে। আর যদি তা না হয়, মধ্যমানটা তো বের করলেই হলো, মধ্যমান তো সবকিছুই সেম আছে, অসুবিধা হবে হবে না? হবে না, অসুবিধা হবে। 120 থেকে 124, তারপরে 125 থেকে 129, 29। আচ্ছা, তারপরে বলতে থাক। 130 থেকে 134, তারপরে 135 থেকে 139, এরকম কি? 140 থেকে কত দূর অব্দি? আর আর নেই, এটাই। আচ্ছা, এখন মধ্যমানগুলো আমরা বের করবো। সেটা কি হবে? দুইটা যোগফল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তুই দেখ না একটা জিনিস, এই শ্রেণীটাকে যদি বহির্ভূত পদ্ধতিতে প্রকাশ করতাম, লাস্ট কি 140 থেকে 144, 144 থেকে 149, 145 থেকে 149। আচ্ছা, একটা জিনিস দেখ, 120 থেকে 124 এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, বহির্ভূত পদ্ধতিতে এটাই হয়ে যেত 119.5 থেকে 124.5। এটার মধ্যমান কত আসতো? এই দুটার যোগফল বাই 2, সেটা করলে কত হয়? 4 4 2 ডিভাইডেড বাই 2 মানে 122। ঠিক আছে তো? মানে এই দুটাকে যোগ কর, 0 9 3 4, আবার 4 2 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে 122। ইন এনি কেস মধ্যমানটা সেমই আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্সআই গুলোই লাগবে। এক্সআই গুলো হয়ে যাবে হচ্ছে 122, এটা হয়ে যাবে হচ্ছে 127, এটার হবে 132, 137, 142, 147। খুব সহজ। এফআই গুলো বলতো? 12, 25, 28, 15, 12, 8। আচ্ছা, ইউআই কাকে যে ইউআই ধরবো এটা বুঝতে লাগবে। টোটাল কত বলা আছে? বলা নেই, তার মানে যোগ করতে হবে। এটা হয়ে গেল 20, এটা হলো 40, এটা হলো 40, 40 40 80, 80 আর 20 তে 100। টোটাল সামেশন এফআই হচ্ছে 100। মিলিয়ে নিস, তোরাও দেখে নিস সামেশন এফআই 180 কিনা। সামেশন এফআই আমার এলো 100। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ইউআই গুলোকে হিসাব করবো। 100 মানে হচ্ছে আমরা উপর দিক থেকে যোগ করে করে যাই, দেখি কোথায় 100 কে ক্রস করে। এই দুটাকে যোগ করলে হয়ে যাচ্ছে, এই দুটাকে যোগ করলে 40, এটার সাথে যোগ করলে 65, 65 সাথে 15 যোগ করলে পরে 50 কে কোথায় ক্রস করে, সরি 50 কে কোথায় ক্রস করে। এই তিনটা সমষ্টি হয়ে যাচ্ছে তোর 40 আর 65, মানে এই ঘরে গিয়ে ক্রস করলো। এইটা এর মধ্যে থাকবে হচ্ছে
কাল্পনিক গড়টা, ঠিক আছে? তাহলে এই যে 132, 132-এর পাশে ইউআই, এফআই ইউআই, ইউআই স্কোয়ার, এফআই ইউআই স্কোয়ার সবই 0 দিয়ে দিলাম। ইউআই এর মার্কার উপরে এখানে -1 -2, নিচে হচ্ছে 1 2 3 এরকম হয়ে গেল। এফআই ইউআই গুলো বের করে নিই। এটা হয়ে যাবে -24, -25, এখানে হবে 15, এখানে হবে 12, এখানে হচ্ছে বলে দিলাম 24 হবে, এখানে হচ্ছে 24 এখানে। আচ্ছা, ইউআই স্কোয়ার গুলো লাগবে 4 1 1 4 9। এফআই ইউআই স্কোয়ার 4 বারং 48, 25 অক্ষে 25, 15 অক্ষে 15, 12 4 বারং 48, 8 নং 72 হয়ে গেল। সামেশন এফআই ইউআই লাগবে, সামেশন এফআই ইউআই সেটা হয়ে যাবে 24 24 কেটে যাবে, এই দুটা -10 হবে, 24 থেকে -10 14। আচ্ছা, এখানে সামেশন এফআই ইউআই স্কোয়ার লাগবে, সেটা হয়ে যাবে হচ্ছে এই দুটাকে যোগ করলে 120, 120 সাথে 40 যোগ করলে 160, 160-এর সাথে 48 যোগ করলে 208। দেখ তোদেরও 208 আসে কিনা এফআই ইউআই স্কোয়ার, তাই আসে? তাহলে এখন আমরা ফর্মুলা ইউজ করবো। দেয়ারফর সিগমা ইকুয়াল টু √, সামেশন 208 বাই 100 মাইনাস 14/100 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 5 করে, এইচ এর ভ্যালু হচ্ছে 5, এটা ইকুয়াল টু √, 2.08 মাইনাস 0.14 হোল স্কোয়ার ইন্টু 5, √, 2.08 কোথায়? না না, অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে না? অন্তর্ভুক্ত পদ্ধতিতে তুই কি শ্রেণী দৈর্ঘ্য যখন বের করা হবে না, তখন বহির্ভূত পদ্ধতিটা কনসিডার করে নিবি। জাস্ট একটা শ্রেণীকে তুই বহির্ভূততে কনভার্ট করে নে, তারপরে বিয়োগফলটা দেখ কত আসে। তো এটাই বহির্ভূত আকারটা হচ্ছে 124.5 আর 119.5, বিয়োগ কর, দেখ কত আসে 5005। বুঝতে পারলি? অন্তর্ভুক্ত পদ্ধতিতে কখনো শ্রেণী দৈর্ঘ্য বের করবি না, বাকি সবকিছু কর, কিন্তু শ্রেণী দৈর্ঘ্যটা বের করবি না, ওখানে ভুল হয়ে যাবে। অন্তর্ভুক্ত নামই এটা, কারণ এখানে ডেটা ঢুকে আছে, এই জন্য কাউন্ট করতে লাগে শুরুটাও শেষটাও। আর বহির্ভূততে আমরা শুরুটাকে কাউন্ট করি না, শুরুটা বাদ দিয়ে তারপর থেকে হিসাব করা শুরু করি, এই জন্য কম আসে ওখানে। আচ্ছা, এর স্কোয়ার 14 স্কোয়ার কত হয়? 196, মানে এটা হয়ে গেল 0.0196, ঠিক লিখলাম, ইন্টু 5, এটা ইকুয়াল টু √, কত হয়ে যাবে দেখি, 2.4 হবে, 0 হবে, তারপরে 8-এর থেকে 1 বিয়োগ হতো 7 হবে, 1 6, আর এদিকে হচ্ছে 0, 2.0604, তাই না, ইন্টু 5, এটা দেখ ভ্যালু কত আসে, √2.0604, √2.0604। কত কত আসছে, মানে ইন্টু 5 করে, ইন্টু 5 করে আসছে 7.170, 177। আচ্ছা, 7.18 প্রায়, ঠিক আছে, ওকে, অ্যান্সার ঠিক আছে। কোশ্চেনে কি যৌগিক গড় ও মধ্যমা বের করতে বলছে, তো আমরা এখান থেকে বের করে নিতে পারবো। যৌগিক গড়টা তো এখান থেকে পারবো, যৌগিক গড় হয়ে যাবে হচ্ছে, অতএব এক্স বার ইকুয়াল টু হবে সামেশন এফআই, কত হয়, এ প্লাস, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। এ এর মান হচ্ছে 132 যোগ সামেশন এফআই ইউআই, সেটা হচ্ছে 14/100 ইন্টু এইচ এর মান হচ্ছে 5, তার মানে 132 প্লাস 70/100, তার মানে 132 প্লাস 0.7, তার মানে 132.7। দেখ অ্যান্সার মিলছে কিনা, 132.7, ঠিক আছে। আর লাগবে কি, মধ্যমা, মধ্যমাটা লাগবে, মধ্যমার জন্য মধ্যমা শ্রেণীটা লাগবে, মধ্যমা শ্রেণীও তো এটাই হবে, তাই না, মধ্যমা শ্রেণীও এটাই হয়ে যাচ্ছে। এটা যদি মধ্যমা শ্রেণী হয় তাহলে পরে অতএব মধ্যমা, মধ্যমা ইকুয়াল টু ফর্মুলা এল প্লাস
সামেশন সরি এল প্লাস কি হয় n/2 n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। তার মানে এল হচ্ছে লোয়ার লিমিটটা 130। এইখানে একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে এইটাকে যেহেতু আমি বহির্ভূত পদ্ধতিতে কনভার্ট করি নাই, তো আমাকে এইখানে একটা প্রবলেম হয়ে গেল যে আমি শুরুতে ওখানে 130 নিয়ে গেলাম, তো এটা ভুল হয়ে যাচ্ছে। আমাদের যেটা নেওয়া উচিত সেটা হচ্ছে 129.5। ঠিক আছে, আগেরটা ভুল হয়নি, আগেরটা কিন্তু যেহেতু মধ্যবিন্দুরে নিয়েছি মধ্যমানটা, ওটা ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছিল। 129.5 হতো, n/2 সেটা হবে 50 মাইনাস CF এর মানে হচ্ছে আগেরটা অব্দি যোগফল, তো আগের দুটাকে যোগ করলে হয়ে যায় হচ্ছে 37 ডিভাইডেড বাই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মানে 28 ইন্টু H এর মান হচ্ছে 5, 129.5 প্লাস এখানে হচ্ছে 313 মানে 65 হয়ে যাবে, 65 ডিভাইডেড বাই 28। তাহলে ধরো কাটাকাটি তো যায় না নাকি, না যায় না, তাহলে 65/28 দেখ কত আসে, 2.3। তাহলে আমি 2.3 অবধি রাখলাম, অ্যান্সারটা হয়ে যাচ্ছে 131.8। ক্লিয়ার? এভাবে আমরা যৌগিক গড় থেকে এগুলো সব বের করতে পারি, বলতে পারলাম।